বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব চিকেন, একটা দারুণ রেসিপি। এখানে আমি কিছুটা মরিচ নিয়েছি। মরিচগুলো ঝাল না বিধায় বেশি নিয়েছি, আর আপনাদের মরিচ যদি ঝাল হয় তাহলে অবশ্যই কম নেবেন। 1 চামচের মতো ধনিয়া দিয়ে দিচ্ছি, আস্ত ধনিয়া। একদম অনেক ভাজতে হবে না, ভেজে কালো করে নিতে হবে না। যে ধনিয়াগুলো ভাজা হয়ে গেছে, ফুটতেছে, আর মরিচটাও ভাজা হয়ে গেছে, আর এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি। কিছুটা পেঁয়াজ ভেজে নেব। এখানে আধা কাপের মতন হবে পেঁয়াজ। এখানে যে প্রায় 14-15টা হচ্ছে বাদাম, সেটাকে ভেজে নিব। একরকম যদি থাকে একরকম ভেজে নিতে পারেন, সমস্যা নেই। তো বাদামটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। আচ্ছা, এখানে একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে ভেজে নেব। এইগুলো ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজতে হবে না। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি আধা কাপের অনেক কম তেল দিয়েছি, 2 টেবিল চামচ হবে। আর এখন চিকেনগুলো আমি একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে চিকেন হচ্ছে 800 গ্রাম। চার 5 মিনিট আমি এই চিকেনটাকে ভেজে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়ে এনেছি, 200 গ্রাম বেশি হলে হবে। নতুন আলু, এই জন্য একটু দিলাম। যারা পছন্দ করেন না দিয়েন না, কিন্তু আলুটা দিলে ভালো লাগে খেতে। আলুটার পছন্দ যারা করে, আমরা যেমন পছন্দ করি। যাই হোক, আলুটাকে আমি হালকা একটু ভেজে নেব চিকেনটার সাথে। এখানে আধা কাপের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা। এটাও আমি চিকেনের সাথে সুন্দর করে ভেজে নিব। আর এখানে আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ আছে, সেটাওকে মানে একসাথে ভেজে নিব সব কিছু। আর এখানে হলুদের গুঁড়া আধা চামচ আছে, সেটাও দিয়ে দিলাম। এই যে ধনিয়া আর মরিচটাকে ভেজেছিলাম, সেটা মানে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডে, সেটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু দেখে দিব, কারণ চিকেনের সাথে কিছু ভাজার সময় কিছু লবণ দিয়েছিলাম। একটু সময় নিয়ে 6-7 মিনিট আমি এটাকে ভালো করে ভেজে বা কষিয়ে নিলাম। দেখেন মানে পেঁয়াজগুলো যেসব ভাজা হয়ে গেছে, আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এগুলো ভেজে নিতে হবে, না হলে আবার কিন্তু আদা রসুন একটা গন্ধ আসবে। যাই হোক, এটা ভাজা শেষ। এবার আমি দিয়ে দিব যে টমেটোর আর বাদামগুলো যে ভেজেছিলাম, পেঁয়াজ, সেটা ব্লেন্ড করে সেটা দিয়ে দিলাম। পানিটাও দিয়ে দিলাম, এই ধোয়া পানিটা দিয়ে দিলাম। এখানে আমি যে এরকম এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আমি গরম মশলাটা একটু কমই দিই। যাই হোক, এলাচ দানা হচ্ছে 5টা, আর এই দারচিনি এতটুকু। ভাজা জিরার গুঁড়াটা 1 চামচ, সেটাও দিয়ে দিলাম। পনেরো মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম। 15 মিনিট পর আমি আসলাম, আমার চিকেনটা হয়ে গেছে। আর এটার নাম হচ্ছে চিকেন গ্রেভি মশালা। খুবই টেস্টি একটা রেসিপি। বাসায় এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। চিকেন আমরা সবাই খাই। যাই হোক, আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।